আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। সেটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব একদম সংক্ষেপে। তো চলো কথা না বলে ভিডিওটি শুরু করি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে এবং শেষ হয় 1945 সালে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা প্রথমে দেখব দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ, তারপর দেখব দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল, তারপর হচ্ছে প্রধান প্রধান ঘটনাসমূহ আমরা দেখব। আচ্ছা, তো প্রথমে আমরা দেখে নিই যুদ্ধের মূল কারণগুলো কী ছিল, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলো কী ছিল। আচ্ছা, প্রথম কারণ ছিল প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের যেটা ফলাফল ছিল এটা ছিল কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম কারণ, যে ভার্সাই চুক্তির মাধ্যমে জার্মানিকে কঠোর শাস্তি দেওয়া হয় যা তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধে যে জার্মানির পতন হয় তখন জার্মানকে যে তোমার শাস্তিটা দেওয়া হয়, সেই শাস্তিটার জন্য জার্মানি কিছু ছিল অসন্তুষ্ট ছিল এবং তারা একটা প্রতিশোধের একটা আগুন জ্বলতেছিল তাদের মধ্যে। তারা চাইছিল যে অন্য একটা বিশ্বযুদ্ধ শুরু করার জন্য, কারণ তারা কি ছিল, অসন্তুষ্ট ছিল। আচ্ছা, দ্বিতীয় কারণটা হচ্ছে নাজি পার্টি ও হিটলারের উত্থান। অ্যাডলফ হিটলার জার্মানির নেতা হয়ে আগ্রাসী নীতি গ্রহণ করে। অর্থাৎ অ্যাডলফ হিটলার ওই প্রথম বিশ্বযুদ্ধের পতনের সময় সে খুব ক্ষুব্ধ হয়েছিল এবং তার মধ্যে একটা প্রতিবাদী চরিত্র দেখা যায়, এবং সেই অ্যাডলফ হিটলার করছে কি জার্মানির নেতৃত্ব দিয়েছে এবং আগ্রাসী নীতি গ্রহণ করছে জার্মানির মধ্যে। আচ্ছা, তো পরবর্তী কারণটা হচ্ছে কি যে সামরিক জোট গঠন। দুটি প্রধান সামরিক জোট গঠন করা হয়েছে। এই সামরিক জোট গঠন করার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা আরও অনেক শক্তিশালী হয়েছে। সেগুলো হচ্ছে কি যে একটা হচ্ছে অ্যাক্সিস পাওয়ার বা অক্ষ শক্তি, আর একটা হচ্ছে মিত্র শক্তি। অক্ষ শক্তি, মিত্র শক্তি এই দুইটা দল করা হয়েছে। দুটা দলই ছিল যুদ্ধের একে অপরের প্রতিপক্ষ। ঠিক আছে? তো অক্ষ শক্তির মধ্যে ছিল কি, অক্ষ শক্তির মধ্যে ছিল জার্মানি, ইতালি, জাপান, এই তিনটা দেশ ছিল। আর মিত্র শক্তির মধ্যে ছিল কি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স, এগুলো ছিল কি মিত্র শক্তি। আচ্ছা, তো পরবর্তী কারণটা হচ্ছে যে জাপানের সাম্রাজ্যবাদ। জাপান এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আধিপত্য বিস্তার করতে চেয়েছিল। অর্থাৎ জাপান চাইছিল কি এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আধিপত্য বিস্তার করতে। সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার অন্যতম একটা কারণ। পর হচ্ছে পোল্যান্ডে আক্রমণ। জার্মানি পোল্যান্ডে আক্রমণ করলে ব্রিটেন ও ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে। অর্থাৎ যখন জার্মানি পোল্যান্ডে আক্রমণ করে তখন কি হয়েছিল কি এই ব্রিটেন আর ফ্রান্স একেবারে যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল। আচ্ছা, এখন হচ্ছে প্রধান যুদ্ধসমূহ বা ঘটনাসমূহ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কিত। প্রথমে হচ্ছে যে ব্লিটক্রিগ, অর্থাৎ জার্মানি দ্রুতগতিতে পোল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক এবং ফ্রান্স দখল করে নেয়। সেই দখল করাটাকে বলা হয় যে ব্লিটক্রিগ। ঠিক আছে? আচ্ছা, পর হচ্ছে ব্যাটল অফ ব্রিটেন। ব্যাটল অফ ব্রিটেনটা হচ্ছে যে 1940 সালে জার্মানি ব্রিটেন আক্রমণ করে। অর্থাৎ 1940 সালে জার্মান করছে কি, এই যে ব্রিটেন আছে সে ব্রিটেনে আক্রমণ করলে কিন্তু জার্মানি সেখানে কি হয়, সেখানে আক্রমণ করে ব্যর্থ হয় জার্মানি। ঠিক আছে? আচ্ছা, পরে হচ্ছে যে বারবারোসা অপারেশন। বারবারোসা অপারেশন এটা হচ্ছে জার্মানি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে। দেখছো জার্মান করছে কি পুরো বিশ্বটাকে সে চাপায় রাখছে। প্রথমে সে যখন ব্রিটেনে আক্রমণ করে ব্যর্থ হয়, তারপর সে করছে কি সোভিয়েত ইউনিয়নে আক্রমণ করে বসে রয়েছে। আচ্ছা, পরে হচ্ছে পাল হারাবার যুদ্ধ। এটা হচ্ছে জাপান যুক্তরাষ্ট্রের নৌঘাঁটিতে আক্রমণ করে। অর্থাৎ জাপান যুক্তরাষ্ট্রের নৌঘাঁটিতে যে আক্রমণ করে সেটাকে বলা হয় যে পাল হারাবার হামলা। সেই হামলার ফলে যুক্তরাষ্ট্র যুদ্ধে যোগ দেয়। এই হামলাটার কারণে যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হয় এবং তারপর সে কী করে যুদ্ধে যোগ দেয়। আচ্ছা, পর হচ্ছে স্টালিনগ্রাদ যুদ্ধ। সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন জার্মানিকে পরাজিত করে। এই যে একটা স্টালিনগ্রাদ যুদ্ধ ছিল, সেটা ছিল যে সোভিয়েত ইউনিয়ন জার্মানিকে পরাজিত করা। ঠিক আছে? আচ্ছা, পরে ছিল নরম্যান্ডি অবতরণ। সেটা হচ্ছে মিত্র শক্তির বাহিনী ফ্রান্সের নরম্যান্ডি অবতরণ করে এবং ইউরোপ মুক্ত করে। মিত্র শক্তি মানে হচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, এগুলো কি হচ্ছে কি একটা যুদ্ধ পরিচালনা করে। সেটা হচ্ছে কি যে মিত্র বাহিনী ফ্রান্সের নরম্যান্ডি অবতরণ করে। হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে যুক্তরাষ্ট্র জাপানের ওপর পারমাণবিক বোমা ফেলে, যার ফলে যুদ্ধ শেষ হয়ে যায়। এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে আমরা দেখতে পাই যে হিরোশিমা এবং নাগাসাকিতে করছে কি জাপানের হিরোশিমা নাগাসাকি শহরে যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা ছড়া গেছে। এর ফলে যুদ্ধটা একদম শেষ হয়ে গেছিল। এখন আমরা দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল কে ছিল। ঠিক আছে? তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল অক্ষ শক্তি অর্থাৎ জাপান, জার্মান এবং ইতালি
তারা করছে কি 1945 সালে জার্মান, ইতালি, জাপান আত্মসমর্পণ করে। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফলটা হচ্ছে যে অক্ষশক্তির পরাজয়। অক্ষশক্তি করছে কি 1945 সালে তারা কি করছে? আত্মসমর্পণ করে। আচ্ছা, দ্বিতীয়ত হয়েছে যে জাতিসংঘ গঠিত হয়েছে, যে আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধের পরে গঠিত হয়েছিল নেশন অফ লিগস অর্থাৎ লিগ অফ নেশনস, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্ব শান্তি রক্ষা প্রতিষ্ঠা করার জন্য, অর্থাৎ এরকম বিধ্বংসী যুদ্ধ যাতে আর না লাগে কোনো বিশ্বে, তো সেই জন্য একটা মানবাধিকার সংস্থা তৈরি করা হয়েছে, তার নাম হচ্ছে কি জাতিসংঘ। আচ্ছা, তারপর হচ্ছে 3 নম্বরটা হচ্ছে স্নায়ুযুদ্ধের সূচনা। অর্থাৎ যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় এবং এটার মধ্যে একটা স্নায়ুযুদ্ধ শুরু হয়, যে তারা নিজেদের একে অপরের মধ্যে যুদ্ধ শুরু হয় আর কি, তারা নিজেদের মধ্যে আর কি, সেটাকে বলে স্নায়ুযুদ্ধ। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সেই প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। আচ্ছা, পরে হচ্ছে ইউরোপ ও জাপানের পুনর্গঠন। ইউরোপ ও জাপানের পুনর্গঠন, যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর পুনর্গঠনের জন্য মার্শাল প্ল্যান চালু হয়। সেটা ছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা অন্যতম ফলাফল, যে ইউরোপের বিভিন্ন দেশ এবং জাপানকে পুনর্গঠন করা হয়। আচ্ছা, তো এই ছিল আমাদের এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আলোচনা। তো আশা করি তোমাদের অনেক কাজে লেগেছে ভিডিওটি। তো এই জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা, এবং তোমাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো আমাদের নতুন কোনো ভিডিও আসার আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আহ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।